বয়ফ্রেন্ডের বার্থডে ভুলে গেলেও সে কিন্তু আমাকে স্পেশাল ফিল করাতে ভোলেনি। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কালকের ব্লগে তো তোমাদেরকে বলেইছি আমি তোমাদের দাদা ভাইয়ের বার্থডে ভুলে গেছিলাম। কোনো এক্সকিউজ দিতে চাই না যে কাজের চাপ ছিল তাই ভুলে গেছি, জানি না কেন মাথা থেকেই বেরিয়ে গেছিল। জন্মদিনের দিন সারাটা দিন আমি মোটামুটি কাজ করেই কাটিয়ে দিয়েছি। রাত 12টা বাজার পরে এসে যখন আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলতো কালকে কি ছিল, আর আমি হলফ করে বলতে পারি তার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে আমার সঙ্গে হয়তো এক সপ্তাহ মতন কথা বলতো না। কথা বলতে আমার সঙ্গে যদি এই বিষয়টা ঘটতো আমি হয়তো 1 মাস কথা বলতাম না। সে আমায় কি বললো জানো, সন্ধেবেলা রেডি থাকবি, আমার ফেভারিট শাড়িটা পরে, যেটা তোকে আমি আগের বছর পুজোর সময় দিয়েছিলাম, তুই পরিসনি, সেই শাড়িটাতে যেন আজকে আমি তোকে দেখতে পাই। কথাটা শোনা মাত্র সারাদিনের যত কাজ ছিল সব ক্যান্সেল করে তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে গেলাম। জানি এক্ষুনি বলবে দিদি লিঙ্কটা দিও, আমার নামের উপরে ট্যাগ করে দিলাম, তাছাড়া কমিউনিটি সেকশনে তো পেয়েই যাবে। কিন্তু একদম ঠিকঠাক উত্তর দিয়েছে, এই পুতুলটার নাম লাবু। তো এই পুতুলটা নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আনে, আমি কি ঠিক শুনেছি তোমরা